সো হে গাইস, কেমন আছো তোমরা? না, আজকে আর এটা বলবো না, কারণ দেশ আমাদের ভালো নেই। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু কিছু মানুষের মানসিকতা এখনো বদলায়নি। দাদু ঠাকুমারদের মুখ থেকে শুনেছি ব্রিটিশ আমলের শাসনের কথা, কিন্তু স্বাধীন ভারতে এসে আমরা এখনো মেয়েরা পরাধীন। আরজিকরের ঘটনা এখন আর কারোরই অজানা নেই। একজন ডাক্তার মহিলাকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করে মার্ডার করা হলো। আরো এমন অনেক ঘটনাই ঘটে গেছে, কিন্তু পরে গিয়ে সেটা ধামাচাপা পড়ে গিয়েছে। খোঁজ তো মেলেইনি, বিচার তো পরের কথা। কিন্তু আজকে আমাদের সবারই উচিত এই আরজিকরের ব্যাপারটা নিয়ে কথা বলা। খবর দেখতে আমি বরাবরই ভালোবাসি, কিন্তু এই আরজিকরের ঘটনা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো আমরা মেয়েরা তাহলে কোথায় নিরাপদ? আমাদের দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে প্রায় ৭৮ বছর হয়ে গেল, কিন্তু এই স্বাধীন ভারতবর্ষে এসে আমরা মেয়েরা এখনো পরাধীন। কবে আমরা স্বাধীনভাবে ট্রেনে বাসে চাপতে পারবো? কবে আসবে এই দিন? কয়েকদিন আগেই তো স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হলো, কিন্তু আমাদের জীবনের এই কালো রাতগুলো কিভাবে আমরা পার করব বলতে পারো? খবর খুললেই দেখা যায় ধর্ষণের খবর, প্রতিবারই আন্দোলন, প্রতিবারই প্রতিবাদ, প্রতিবারই মিছিল, কিন্তু কিছুদিন পরে গিয়ে সবকিছুই থমথমে। কবে আমরা নারীরা স্বাধীন হব? কয়েক বছর আগে বগুড়ার হাসখালিতে একজন নাবালিকা মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল। এই নিয়ে কত প্রতিবাদ, কত মিছিলই হয়েছিল, কিন্তু যেহেতু ধর্ষণকারীরা একজন ক্ষমতাশালী নেতার ছেলে, তাই জন্য সবকিছুই ধামাচাপা পড়ে যায়। আর এই ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে, আর এই খোলা আকাশের নিচেই ঘুরে বেড়াচ্ছে। তাই জন্যই হয়তো আমাদের আবার এই দিনগুলো দেখতে হচ্ছে। মানুষ ভালো কিছু দেখে ভালো কিছুই শেখে, আর খারাপ কিছু দেখে খারাপ কিছুই শেখে। সেদিন সেই বগুড়ার নাবালিকা মেয়েটি বা আমাদের দেশের আরো ধর্ষিতা হওয়া মেয়েদের সঠিক বিচার পেত, তাহলে হয়তো আমাদের আর এই আরজিকরের মতো জঘন্যতম ঘটনা দেখতে হতো না। তাই আমার মনে হয় এইরকম অপরাধীদের বাঁচিয়ে রেখে লাভ কি? আজ অন্যের সাথে হচ্ছে, কাল তোমার আমার সাথেও ঘটতে পারে এই ঘটনা। তাই আমার মনে হয় এই মানুষরূপী জানোয়ারগুলোকে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত, তবে এই শয়তানগুলো শিক্ষা পাবে, আর অপরাধ করার আগে নিজেদের চোখের সামনে এই শাস্তিগুলো ভেসে উঠবে। আর সবচেয়ে লজ্জাজনক ঘটনা কি বলতো? আরজিকর হসপিটালের মতো একটা হসপিটালে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো। ভগবানের পর কেউ যদি আমাদের বাঁচাতে পারে সেটা হলো ডাক্তার, আর ডাক্তারই যদি এইভাবে নির্যাতিত হয়, তাহলে আমরা সাধারণ নারীরা সুরক্ষিত কোথায়? আর ওইসব নয়, বাদই দিলাম, সব মানুষ তো আর সমান হয় না। তাহলে যারা খারাপ তাদেরকে শাস্তি দেওয়া হলে আমরা নারীরা অবশ্যই মন খুলে খোলা আকাশের নিচে স্বাধীনভাবে স্বাধীন দেশে ঘুরে বেড়াতে পারবো। আর একটা কথা বলি, এই অত্যাচারের যে শিকার হয় একমাত্র তার বাবা মাই জানে এই পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। দেশের ক্ষমতাশালী মানুষেরা হয়তো তাদের সান্ত্বনা দেবে কিংবা অর্থ দিয়ে সাহায্য করবে, কিন্তু তোমরাই বলো, একটা মানুষের জীবন কি অর্থ দিয়ে বিচার করা যায়? না অর্থ দিয়ে তাকে ফিরিয়ে আনা যাবে? যার সন্তান হারিয়েছে সেই বাবা মাই শুধু বুঝবে এই কষ্টটা, আর মনে পড়লে শুধু এই বাবা মারই মনে পড়বে তার সন্তানের কথা। আর তাদের বাবা মারা এত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করছে এই দিন দেখার জন্য, তাহলে তো বলতেই পারি আজ ওদের হচ্ছে, কাল আমার সাথেও হতে পারে। তো আমি তোমাদের একটা কথাই বলতে চাই, আরজিকরের এই ঘটনার প্রতিবাদ করো, কেউ মুখ বন্ধ করে থেকো না। স্বাধীন দেশ আমাদের, আমাদের নারীদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার।